বজ্রবিদ্যুৎ সহ কিন্তু প্রবল বৃষ্টি হবে আর ইতিমধ্যে কিন্তু শুরুও হয়ে গেছে। আপনি যেমনটা জানেন আমি সোনারপুরের বাসিন্দা। এই মুহূর্তে কিন্তু কলকাতার দক্ষিণ 24 পরগনার বেশ কিছু অংশতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি শুরু হয়ে গেছে। গতকালও কিন্তু দক্ষিণ 24 পরগনার বেশ কিছু জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি হয়েছে। আপনি আমার ব্যাকগ্রাউন্ডে যে আওয়াজটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু বৃষ্টির আওয়াজ, আর এই বজ্রপাতের যে সাউন্ডটা শুনছেন এটা কোনো কিন্তু মানে কি বলবো ব্যাকগ্রাউন্ড এফেক্ট নয়, এটা সত্যিকারের বজ্রপাতের আওয়াজ। আমি এই মুহূর্তে আপনাকে রেইন অ্যান্ড থান্ডার মোডে থেকে আপডেট দিচ্ছি। আজকে কিন্তু বৃহস্পতিবার দিন 9 তারিখ, আর আপনি যেমনটা দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে কিন্তু বাজ পড়ছে। বিভিন্ন জায়গাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু বজ্রগর্ভ মেঘের সঞ্চার ঘটবে এবং এর প্রভাবে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বা হালকা বৃষ্টিপাতও কিন্তু হতে পারে বিভিন্ন জেলাতে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে, বিশেষ করে কিন্তু আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, কোলাঘাট, খড়গপুর, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা, হলদিয়া, জলেশ্বর এইসব জায়গাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ রীতিমতো কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আজকে রয়েছে এবং আগামী 3 থেকে 4 দিন পর্যন্ত এই সম্ভাবনা থাকবে। আগামী 3 থেকে 4 দিন পর্যন্ত এই সম্ভাবনা কিন্তু থাকছে। ওড়িশাতেও কিন্তু এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। আর আমি আপনাকে যেমনটা বলেছিলাম উত্তরবঙ্গেতে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছিল, তেমনটা কিন্তু উত্তরবঙ্গেতে বন্যাও দেখা গেছে, বিভিন্ন জায়গাতে ধস নেমেছে। তো ইতিমধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এই বৃষ্টি কিন্তু আগামী 3 থেকে 4 দিন পর্যন্ত চলবে আর প্রচণ্ড বজ্রপাত হবে। তারপর কিন্তু আস্তে আস্তে করে শীতের আমেজ ফিরতে থাকবে। তো আপাতত বঙ্গোপসাগরে যদি ঘূর্ণিঝড়ের কথা বলি, তো এই মুহূর্তে বঙ্গোপসাগরেতে কিন্তু সেরকমভাবে কোনো নিম্নচাপ অবস্থান করছে না। তবে আগামী 10 থেকে 12 দিন পরে, অর্থাৎ 20 অক্টোবর 2025-এর পরে কিন্তু একটা নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে। সেটা শক্তিশালী হলে সেটা কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। তো সে ব্যাপারে সমস্ত খবর অবশ্যই করে জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি ওয়েদার এক্সপ্লোরার থেকে আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।